হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমাই ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর এখানে দেখো, রিয়া তো স্কুলের প্রজেক্ট করতেই ব্যস্ত। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। উফ বাবা, সে কখন থেকে প্রজেক্ট করতে যেন শেষই হচ্ছে না। এখনো এইটা কালার করতে হবে, আরো দুটো করতে হবে, তবে গিয়ে না শেষ হবে। ওই বাবা রে, এটাও হলো কমপ্লিট, আরো দুটো। আমি তো পুরো হাঁপিয়ে গেছি। স্কুল থেকে এত প্রজেক্ট কেন দেয়? এত প্রজেক্ট একবারে দিলে আমি করতেই পারি না, খুব কষ্ট হয়, আর পড়াগুলোও হয় না। আর তখনই ঘরে মিনু চলে আসে। আরে রিয়া, এই রিয়া, সে কখন থেকে তুই কি যেন করছিস? কি করছিস রে? এত ড্রয়িং করার কি প্রয়োজন? একটু পড়াশোনাও তো কর। আর মা, কি বলবো তোমাকে, সেই কবে থেকে প্রজেক্ট করেই যাচ্ছি। এত প্রজেক্ট দিয়েছে আর শেষই করতে পারছি না। কালকে লাস্ট ডেট, আজকে তো সারা রাত জেগে হলেও আমাকে কমপ্লিট করতেই হবে। সেই জন্যই তো দেখছো না, সকাল থেকে বসেছি এই প্রজেক্ট করতে। ও তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই প্রজেক্ট কর মন দিয়ে। আর আমি তোর জন্য এখনই কিছু খাবার নিয়ে আসছি। হ্যাঁ মা, নিয়ে আসো না, খুব খিদে পেয়ে গেছে। আমি আর করতেই পারছি না, সে কখন থেকে করছি না। তাহলে একটু বাইরে থেকে ঘুরে আয় না। না না, অত সময়ই নেই বাইরে ঘুরতে যাব, এখন তো প্রজেক্ট কমপ্লিট করতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই মন দিয়ে প্রজেক্ট কমপ্লিট কর, আমি এখনই তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। আর এই বলে মিনু তো ঘর থেকে বেরিয়ে যায় রিয়ার জন্য কিছু খাবার আনতে। ও মা ঠিক সময় এসেছে। মায়েরা সব বোঝে। আমার তো সত্যি সত্যি খিদে পেয়েছিল। মা বললে আমার জন্য খাবার নিয়ে আসবে, খুব মজা হবে। না না, তাড়াতাড়ি করে বাকি প্রজেক্টগুলো কমপ্লিট করি। উফ বাবা, আর এই ফ্লাওয়ারটা কমপ্লিট করলেই হয়ে যায়। আর এই ফ্লাওয়ারের কালারটুকুনি করতে পারলে আমি বাঁচি। উফ বাবা, হাতটা তো আমার কি ব্যথা করছে। মা বললো খাবার নিয়ে আসবে, খাবারও নিয়ে আসছে না। খিদেও তো পেয়ে গেছে, আর একটুও ভালো লাগছে না। আর তখনই তো ঘরে প্রিয়া চলে আসে। আরে দিদি দিদি, চ, একটু খেলতে যাবি, চ, এত পড়াশোনা করিস না। আবার মা আমাকে বকা দেবে, বলবে দিদি পড়াশোনা করছে, তুই পড়াশোনা করছিস না। চল না দিদি, একটু খেলি। আরে না রে বোন, আজকে খেলবো না। আমার প্রজেক্ট এখনো সব কমপ্লিটই হয়নি, ওর জন্য তো বসে বসে সব প্রজেক্ট এখন কমপ্লিট করছি। হ্যাঁ, তুই কেন আগে থেকে করিস নি দিদি? আমি তো আমার আগে থেকে আমার প্রজেক্ট করে ফেলি। হ্যাঁ, সে তো আমি জানি, তুই কত করিস, সেই তো আমাকেই করে দিতে হয়। কি, তুই এই কথা বললি? হ্যাঁ পচা দিদি। এ দিদি, তোর না কত কালার এখানে, আমাকে দিবি দুটো? দে না, এই বাক্সটা তো পুরো রঙের বাক্স। ওয়ে বাবা, কত কালার এখানে। দে না দিদি, আমাকে দুটো দে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম এরকম করবি না। হ্যাঁ, এই আমার রঙের বাক্সে একদম হাত দিবি না। আমার কালারগুলো আমি কত সুন্দর করে যত্ন করে রেখে দিই, আর তুই হাত দিয়ে নষ্ট করবি না। তুই সবসময় নষ্ট করিস, যা এখান থেকে। দিদি, তুই আমাকে তাড়িয়ে দিলি। কি করি কি করি, আইডিয়া, তোকে তো আজকে আমি জব্দ করবই করবো। এই দিদি দিদি, তোকে না মা ডাকছিল, সেটা বলতে এসেছিলাম, ভুলে গেছিলাম। কি, মা আমাকে ডাকছে কেন রে? আরে মা বললো তোকে গিয়ে খেয়ে আসতে, বললো তোকে গিয়ে খেয়ে আসতে। কি, মা তো আমায় বললো মা আমার জন্য খাবার নিয়ে আসবে। না না, এখন বললো তোকে গিয়ে খেয়ে আসতে, মা তোর জন্য খাবার দিয়েছে। যা যা, খেয়ে আয়। যাবো, তুই প্রিয়া রয়েছে এখানে, কি যে করি। আমার কালারে হাত দেবে না তো? কি জানি বাবা, প্রজেক্টের কাজ ভয় লাগে। না বাবা, আমি যাবো না। না রে বোন, আমি এখন যাবো না, আমি পরে যাবো। না না দিদি, যা না, তুই খেয়ে আয় না, খেয়ে আয়। খিদেও তো পেয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আমি খেতে যাচ্ছি। একদম কিন্তু আমার প্রজেক্টের কাজে হাত দিবি না, তাহলে কিন্তু আমি তোকে দেখিস খুব মারবো। শুধু বকা দিলে হবে না, মার দেবো আমি তোকে, আমার প্রজেক্টে যদি হাত দিয়েছিস। আরে না দিদি, তোর প্রজেক্ট আমি কেন হাত দিতে যাব? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আর এই বলে তো রিয়া খাবারে খেতে বাইরে চলে যায়। নে দিদি, বোকা বানিয়ে দিয়েছি তো তোকে। এইবার দেখ আমার কাজ, আমাকে তাড়িয়ে দিচ্ছিলি না, এইবার দেখ কে কাকে তাড়ায়, তোকে স্কুল থেকে তাড়িয়ে দেবে। তারপরে তো প্রিয়া বসে বসে রিয়া সব প্রজেক্টের খাতা নষ্ট করে দেয়। এবার কেমন লাগছে দেখতে? দেখ কেমন লাগে, আমার পেছনে লাগবি? হ্যাঁ, আমাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া? না বাবা, আমি এখনই এখান থেকে পালাই, এখনই আবার
চলে আসবে খাওয়া দাওয়া করে। না বাবা, পালাই, তাড়াতাড়ি করে পালাই। আর এই বলে প্রিয়া তো সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই করে রিয়া চলে আসে। বুনি, তুই আমাকে বোকা বানালি না? হ্যাঁ, মা তো আমাকে ডাকেইনি, মা তো এখন আমার জন্য খাবার বানাচ্ছে আর আমাকে সে বলে খাবার দিয়েছে না। দাঁড়া, আজকে তোর মজা বের করছি। এই বুনি, বুনি, এই বুনি, যা। বুনি তো ঘরে নেই, কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, খুব দুষ্টু। হ্যাঁ না, আমি আমার প্রজেক্টের কাজেই বসি, মা খাবার করে বলেছে এখানে নিয়ে আসবে। ওর ওপর রাগ দেখালে আমার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি যাই। আর এই বলে রিয়া যে এই প্রজেক্টের খাতা দেখে, তখন তো দেখে খাতা পুরো নষ্ট করে দিয়ে গেছে। বুনি, বুনির কাজ এটা, নিশ্চয়ই বুনির কাজ। হ্যাঁ, আমার প্রজেক্ট গুলো এইভাবে নষ্ট করবে বলে আমাকে এখান থেকে পাঠিয়েছিল। ওকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। এখন আমি কি করি? আমার সব প্রজেক্ট নষ্ট করে দিয়েছে। আমি এবার কি করব? দেখি, ও মা, এটাও নষ্ট করে দিয়েছে, সব প্রজেক্ট নষ্ট করে দিয়েছে। এখন আবার এই প্রজেক্ট আমি এখন বুঝে বুঝে কখন করব? মা, ও মা। আরে রিয়া, আসছি আসছি, দাঁড়া, খাবারটা বানাতে তো দে। ও মা, চুপ করো তো, তুমি খাবার পরে বানিও। দেখো বুনি কি করেছে, কি করেছে বুনি? দেখো দেখো, আমার সব প্রজেক্ট নষ্ট করে দিয়েছে। কি মা, তাই তো, একটু আগে দেখলাম তুই এত সুন্দর করে প্রজেক্ট গুলো করছিলি, হ্যাঁ, আর এখন এরকম হলো কি করে? আর বললো না, বুনি আমাকে বললা যে ও তুমি নাকি আমাকে খেতে রাখছো, খাবার দিয়েছো, সেই জন্য আমি গেছি আর এসে দেখি এই অবস্থা করেছে। কি, এই ব্যাপার? কোথায় রে, কোথায় ও? কোথায় আবার পালিয়ে গেছে নিশ্চয়ই ঘর থেকে, ওর তো এটাই কাজ। এখন আমি কি করবো আমি এখন কি করবো? আচ্ছা আচ্ছা, কান্না করিস না, দাঁড়া, আমিও তোর সাথে তোর প্রজেক্টে হেল্প করছি। আর তারপরে প্রিয়ার ব্যবস্থা তো আজকে হবেই। আজকে আগে তোর সাথে তোর প্রজেক্ট গুলো কমপ্লিট করে নি। আচ্ছা মা, ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো না, একটু তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, কান্না করিস না, এই দেখ, তুই আর আমি দুজনে মিলে করবো, এক্ষুনি হয়ে যাবে। আর আজকে প্রিয়ার কপালে খুব কষ্ট আছে, এই মেয়েটা খুব দুষ্টু হয়েছে। হ্যাঁ, কাজের জিনিস কেউ এইভাবে নষ্ট করে? আজকে ওর খুব শাস্তি হবে। এই নে মা, চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে প্রজেক্ট গুলো শুরু করি। আর তারপরে তো এদিকে রিয়া আর ওদিকে মিনু দুজনে মিলে প্রজেক্টের কাজ শুরু করে দেয়। তো বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছ রিয়া আর মিনু নিজেদের কাজ শুরু করে দিয়েছে। তো আজকের গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।